বন্ধুরা মার্চ মাসটা শুরু হচ্ছে এই ছুটি দিয়ে, কারণ 1 মার্চ হচ্ছে রবিবার, তাই ছুটি। এছাড়াও টোটাল মিলিয়ে এই মাসে 11 দিন ছুটি আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকে আলোচনা করব মার্চ মাসে টোটাল কটা হলিডে আছে ব্যাংকের, সেটা নিয়ে। ব্যাংক কোন কোন দিন বন্ধ থাকবে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমি ব্যাংকিং রিলেটেড ভিডিওস আনি এবং সমস্ত আপডেট আপনাদেরকে জানাই, যাতে আপনাদের সুবিধা হয়। তাই পুরো ভিডিওটা দেখবেন এবং নিশ্চয়ই কাজে আসবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, অন্যের সাথেও শেয়ার করবেন, তাহলে তারও কাজে আসবে। বন্ধুরা মার্চ মাসটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তাই আমি এই মাসটা নিয়ে, এই মাসের ছুটিগুলো নিয়ে ভিডিওটা আনছি। কারণ জানেন আপনারা মার্চ মাসটা হচ্ছে ইয়ার এন্ডিং, ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং। তাই ব্যাংকের যে শেষ দিনটা হয় অর্থাৎ 31 মার্চ, সেটা কিন্তু ব্যাংকের ক্লোজিং হয়। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এই মাসটা যেমন শুরু হচ্ছে ছুটি দিয়ে, 1 মার্চ ছুটি রবিবার, সেরকম 31 মার্চটাও কিন্তু ছুটি, কারণ ওই দিন পড়েছে মহাবীর জয়ন্তী। তাহলে মাসের শুরুটা হচ্ছে ছুটি দিয়ে, মাসের শেষটাও হচ্ছে ছুটি দিয়ে। এছাড়াও মাসের শেষে 26 তারিখ থেকে নিয়ে 1 এপ্রিল, এখানে 7 দিন আছে। যদি আপনি ক্যালকুলেট করেন 26, 27, 28, 29, 30, 31 এবং 1 এপ্রিল, এই 7 দিনের মধ্যে ব্যাংক কিন্তু মাত্র 2 দিন খোলা থাকবে। খুব ইন্টারেস্টিং, তাই ভিডিওটা পুরোটা দেখুন। একটা একটা করে বলি। প্রথম কথা হচ্ছে এই মাসে টোটাল 5টা রবিবার পড়েছে। 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ এবং 29 তারিখ। এছাড়া আপনারা জানেন দুটো সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে। সেকেন্ড স্যাটারডে পড়েছে 14-তে এবং ফোর্থ স্যাটারডে পড়েছে 28-তে। এছাড়াও এই মাসে 4টে ক্লোজ হলিডে আছে। আপনারা জানেন দোলযাত্রা পড়েছে 3 তারিখে। 3 তারিখ ছুটি থাকছে। তারপরে আরেকটা যেটা ক্লোজ হলিডে সেটা হচ্ছে 21 তারিখ, ঈদ উল ফিতর, ওই দিন বন্ধ থাকছে। এবং ইন্টারেস্টিংলি 21 তারিখটা পড়েছে কিন্তু শনিবার, থার্ড স্যাটারডে। তার মানে ওখানে কিন্তু শনি রবি 2 দিন ছুটি হয়ে যাচ্ছে। 21 তারিখ থার্ড স্যাটারডে, মানে ওই দিন পড়ছে আপনার ঈদ উল ফিতর, ওই দিন ছুটি থাকছে। রবিবার ছুটি থাকছে 22 তারিখ। এছাড়াও 26 মার্চ হচ্ছে রামনবমী, আর 31 মার্চ যেটা আমি আগে বললাম মহাবীর জয়ন্তী। এবার চলে আসছি ইন্টারেস্টিং পার্টে, যেটা বললাম 26 তারিখ থেকে নিয়ে 1 এপ্রিল, এখানে টোটাল রয়েছে 7 দিন। এর মধ্যে মাত্র 2 দিন ব্যাংক খোলা থাকবে। 26 তারিখ রয়েছে বৃহস্পতিবার, এরপরে শুধু শুক্রবারটা খোলা থাকছে 27 তারিখ। 28, 29 হচ্ছে শনি রবি, ফোর্থ স্যাটারডে আর সানডে। 30 তারিখ সোমবার ব্যাংক খোলা। 31 তারিখ কিন্তু আপনার হলিডে, যেটা আমি বললাম যে ওদিন পড়েছে মহাবীর জয়ন্তী। 1 এপ্রিল ছুটি, ব্যাংকের হলিডে থাকে, আপনারা জানেন। এখানে মজার বিষয় হচ্ছে এই 7 দিনের মধ্যে মাত্র 2 দিন ব্যাংক খোলা, 27 তারিখ আর 30 তারিখ। 30 তারিখটা কিন্তু বন্ধুরা ব্যাংকের ক্লোজিং হবে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। 30 তারিখ কিন্তু, যেহেতু 31 তারিখ ছুটি পড়েছে, 30 তারিখ কিন্তু ব্যাংকের ক্লোজিং হবে। সুতরাং সেই দিন আপনার ভিড় বাড়তে পারে বা অনেক রকমের সমস্যা হতে পারে। সুতরাং ওই দিনের জন্য কোনো কাজ ফেলে রাখা যাবে না। তাহলে 26 তারিখ থেকে নিয়ে 1 এপ্রিলের মধ্যে বেসিক্যালি একটা দিন হচ্ছে 27 তারিখ। ওই দিন হচ্ছে, বলতে পারেন আপনারা যে ওই দিন হচ্ছে লাস্ট ফুল ফ্লেজ ওয়ার্কিং ডে। সুতরাং এই মাসটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের অনেকের এফডি থাকে, ক্লোজ করবেন, অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার যারা থাকে সেগুলো থাকে, ক্লোজিং, ফাইন্যান্সিয়ালের ক্লোজিং। সুতরাং অনেক কিছু মাথায় রেখে এই মাসটাকে আপনারা কাটান। ব্যাংকের যত কাজ আছে নিজের শিডিউল করে, টাইম বের করে কিভাবে কোন কাজটা কখন করবেন সেটা ডিসাইড করে নেবেন। বন্ধুরা ইনফরমেটিভ ভিডিওস বানাই, তাই হয়তো ইন্টারেস্টিং লাগে না, কিন্তু এটুকুনি আমি জানি যেগুলো কাজের ভিডিও, কাজের জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।